আপনি ফোন ধরছেন না কেন? আপনি আপনি কি ভয় পাচ্ছেন? না 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 না, আমি তো আপনাকে বলছি, আমি এটা যে আপু আপনার নাম? নিশি। নিশির কাছে আছি। নিশি যেই তথ্য প্রমাণগুলো তুলে ধরেছে এটা কি কতটুকু বাস্তব? নিশির সাথে একটু কথা বলেন, আমরা লাইনে আছি, সবাই লাইনে আছে। হ্যাঁ হ্যালো, সামনে কথা আমার নামে বদনাম করতেছো। এই যে হ্যালো হ্যালো, তুমি এক সেকেন্ড তুমি আমার সামনে, তোমার সাথে যখন আমার প্রথম পয়সা হয়, দেখা হয়, কথা হয়, তোমার সামনে কাজ হয়, তুমি আমার সামনে এমকে মোশারের সাথে তুমি গিভেন্টেস কাজ করছো। তুমি আজকে তুমি বড় মঞ্চে করে করো, আর মিডিয়াতে তুমি তোমার যত হট ভিডিও আছে এবং তোমার সাথে মিডিয়াতে যে কথা তোমার নামে 100 মেয়ে সাক্ষী দেবে। তুমি গিভেন্টেতে কাজ করো না, তুমি তো বড় মঞ্চে কথা আমার নামে বড় বড় কথা বলতো। তোমার কি কইছে আমি? হিরো আলম এক সেকেন্ড হিরো আলম এক সেকেন্ড ভাইরাল সব সব দর্শক ভাই শুনেন আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কিচ্ছু নাই। আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কাজ করলে গিভেন্টের অফার দেয়নি। আমি বলি এত লোক এত কথা বললো, কোনদিন তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বললে না। কেন বলবো হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে, হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে সরাসরি অফার করছে। রিয়ামণিকে তো আমি চিনি না। রিয়ামণি কালকে আমাকে নক দিছে। আমি বুঝি না তোমার নামে রিপোর্ট কি নাই? তুই কত রিপোর্ট লিবা তোমার নামে? আপনি আমার নামে রিপোর্ট আছে। এই শুনেন হিরো আলম কথা বলতে মন চাইতেছে। আপনি হিরো আলম কোনো কিছু দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল। আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনার চরিত্র ভালো হইলে 5-5টা বউ এমনি চলে যেত না। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে আমার সামনে এসে কথা বলেন। আপনি আমার কোনোদিন জীবনে খারাপ কথা বলছো? তোমার সাথে জীবনে আচ্ছা কালকে আপনি আমাকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কালকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কেমন করে বলতে পারো? কালকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কেমন করে বলতে পারো? তোমার ও পাগল, ওকে বুঝবে? কত লোকের সাক্ষী লগে ও তো পাগল। কাজ করে গিভ এন্ড সাক্ষী নাই, তুমি সাক্ষী প্রমাণ নেবা? তুমি গিভেন্টের কাজ করো না? ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আসেন সরাসরি কথা বলবো। দেখেন দেখছেন ও হচ্ছে ওরটা বইলেই স্টপ হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কে মানে সমস্যা। ঘটনা হয়েছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? আচ্ছা উনি এতগুলো সাংবাদিকের সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে। হ্যাঁ এইজন্য ভালো সাজছে। তারপরে উনি আপনাকে বললো যে আপনি অহরহ গিভ এন্ড টেক করে দেন, আপনি গিভ এন্ড টেকের অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভ এন্ড টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পারসন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না, কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান্দায়, শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় ঘুরে হিরো আলমের মতো, তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভ এন্ড টেক দিয়ে আমি কাজ করি। ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন। উনি বলছে যে আপনার সামনে কথা বলবে। এখন যদি উনি প্রমাণ মানে সে তো বলেনি সামনে কথা বলবে, সামনে কথা বলবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নিব, কেন নিব না? সে যদি এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না?